আমরা রসুল্লাহ সমান নাই রে ভাই। আমার রসুল্লাহ তার মারফেটও গেছেন পরে আমরার মার দিলা কষ্ট হয়েছে, ইলা কষ্ট হয়েছে না। আমরার মারফেট আমরা যাওয়ার বাদে খানি নাই, খাইলেও জময় না, বইলেও আরাম নাই, আটলেও আরাম নাই, হুতলেও আরাম নাই। মাতকা যারা বিয়া শাদি করছেন কইতে পারবা মারফেটও তাকে আমরা এটা দেখছি না, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা হওয়ার সময় আমরা বিবিহলের অবস্থা দেখছি। এর এই কথাটা সাক্ষী দিতরা কথা আসানি না না। আমার মা তোলা আমার বেটোরা কে কষ্ট করছেন, না পারছুন ফারছুন খাইতা, না পারছুন উঠতা, না পারছুন বইতা, বহু কষ্ট করছেন রে ভাই। কিন্তু হজরত আমিনা আলাইহিস সালাতু ওয়াসসালামে কইন, আমার বেটা আমার গর্ব তাই জন্য আমি টের পাইছি না, তবে সামান্য বুঝছি আমার মাসিক বেমার বন্ধ হয়ে গেছে, বুঝছি কিতে একটা ঘটনা ঘটে গেছে। পয়লা মাসও খাবে দেখি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আমার আইয়া জিকাই নো আমি না, আপনি জানেন নি আপনার গর্বত খেয়ে আইসুন, তাই আমি জানি না। তাই ইন্নাকে হামালতে বি আজলিল আলম, আল্লাহ আপনার ভেটো ও যাত্রা রাখছেন যার কারণে আল্লাহ কুল কায়নাত পয়দা করছ। 2 নম্বর মাস হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে আমার নবীজির আম্মা জানের সাক্ষাৎ হইছে। 3 নম্বর মাস হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জিকাইনো আমি না, আপনি জানেন নি আপনার পেটো খারে রাখছেন, তাই নিলে গিয়া সাহিবুল ফতহে ওয়ান নাসরে, সাহিবুন নাসরে ওয়াল ফুতুহ, তানে আল্লাহ সাহায্য করবা আর তার মাধ্যমে আস্তা দুনিয়াত ইসলাম বিজিত হইব। তাই নিলে সাহিবুল লাওয়াইল মাকুদ, সাহিবুল হাউদিল মারুদ, জানা তো আল্লাহ কাল কিয়ামতের দিন লেওয়ায় হাম দিবা আর যারে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইবা। 3 নম্বর মাস। 4 নম্বর মাসও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 5 নম্বর মাসও হযরত ইসমাইল আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 6 নম্বর মাসও হযরত মূসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ হইছে। 7 নম্বর মাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 8 নম্বর মাসে হযরত সুলাইমান আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে। 9 নম্বর মাসও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে আমার দেখা হইছে। 9 নবী 9 মাসও 9 জনে 9 খলে নবীর শান কইছে। নবীর শান কিতা 9 জনে আর 10 জনে আর 9 লাখে আর 9 কোটি কইয়া শেষ করতে পারবানি, পারতা নাই। 9 জনে 9 খলে কইছে না, 9 জনে এক কথা যাইবার সময় কইছেন প্রত্যেক মাসে মাসে, আমি না আপনার সাহেবজাদার নাম রাখেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা নবীর নাম আহমদ, আমরা নবীর নাম মুহাম্মদ, এই 2 নাম প্রসিদ্ধ নাম। আরো 2600 নাম রাসূলুল্লাহর আছে। সুবহানাল্লাহ। নাম বেশি খেনে বলে তার গুণ বেশি। এক মানুষ হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব 3 গুণ, হাজি সাহেব হাতেন না 4 গুণ। বুঝলা তো? গুণ আছে কোথেকে তার নাম বাড়িছে। আমার রাসূলুল্লাহর এ পর্যন্ত 2600 নাম মুবারক পাওয়া গেছে। কিয়ামত পর্যন্ত আরো নাম বাড়িব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ। আমিনা ফরমাইন, আমার সাহেবজাদার জন্মের সময় যখন গনে আইছে, আমি আমার অবস্থাটা তত পরিবর্তন হয়ে আইছে। হ্যাঁ, কোন সময় বলে, যে সময় আমার গর্ভস্থান বয়স 9 মাস হয়ে গেছে। যেদিন জন্ম হইতো আল্লাহ হাজিরায়ে কুদসিয়াতুনে আমার ঘর হযরত আসিয়া আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ফাটাই দিছেন। আল্লাহু আকবার। আসিয়া মরিয়ম ছিলেন তো, মরিয়ম আলাইহিস সালাম হইলে গিয়া ঈসা আলাইহিস সালামের মা, আর আসিয়া হইলে গিয়া ফেরাউনের বিবি। কিন্তু ফেরাউনরে খোদা
মানছেন না। না মানার কারণে বহুরূপী শাস্তি ফেরাউনে দিছে। সর্বশেষ স্থানে কাপড় খুলিয়া বেজ্জত করছে নিজের বিবিরে, তারে খোদা না মানার কারণে। আর কিতা করছে, তান শরীরের তলে দি ফেরাগ হারাইছে না আউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তাই মাহবুদর লোক ছাড়ছেন না। ওই সময় মাহবুদে তানে জিবরিলে আমিনরে দিয়ে বেহেশত দেখাইছেন। তাই কইছেন আমি বেহেশতর পাগল না, আমি তোমার পাগল গো মৌলা, তোমারে দেখতাম চাই। আমি জানি তোমারে দেখতে হইলে বেহেশত না গেলে পাইতাম না। এর লাগি বেহেশতর পিঠে কুটিমুটি করে খানা মারে দিলাইও, যেখানে বইয়া নিরিবিলি আমি নয়ন বরিয়া তোমারে দেখতাম পারমু। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله আমার বেশ দেখাইও না, আমি বেশতর ভাগল না। ও তান দরখাস্ত মঞ্জুর হয়েছে, আল্লাহ তানে হাজিরায় কুদসিয়ার ঠিকানা দিচ্ছেন। ওকা সুবহান আল্লাহ। হাজিরায় কুদসিয়া খানো বলে বেহেশত জান্নাতুল ফিরদাউস সব উপরে, আর এর উপরে আরশ, আর আরশে আজিমার জান্নাতুল ফিরদাউসের মাঝখানো হাজিরায় কুদসিয়া। হন্তনে আমার নবীর সম্মানে দুইজনরে ফাটাইছেন, হুর অকল ফাটাইছেন সুবহান আল্লাহ, ফিরিস্তা অকল ফাটাইছেন। আর এদিকে দুনিয়ার মহিলাগুলোর মাঝে হযরতে শিফা বিনতে আসওয়াদ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, জুড়ে এখন সুবহানাল্লাহ। বেটিন তোর বাচ্চা প্রসবের আগে শরীর তো পানি বাড়ায় না, পাক পানি বাড়ায়, গন্ধ বাড়ায়। আর শিফা বিনতে আসওয়াদ এখন হায় হায়, আমিনার শরীর তো এমন খুশবু বাড়ানো শুরু হইলো যেমন আস্তার দুনিয়া খুশবে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন জন্ম হইল, দুনিয়ার সব বাচ্চান্তর শরীরও রক্ত মাখা অবস্থায়, রক্তে লাল হইয়া দুনিয়া থাইন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর এমন, শরীরের মধ্যে কোনো খুনের দাগ নাই। যেমন গোসল করাইয়া লুসন মাখাইয়া রেশমি কাপড় দিয়া বেরিয়া দেওয়া হয়েছে। নারী লোকের নারী লাগাইল নাই কাটা, খতনা করা অবস্থায় চকুত সুরমা লাগাইল অবস্থায় মার কুলো দেওয়া হয়েছে। কিছু সময় পরে আল্লাহর নবী সজদাত পড়ি যান, দীর্ঘ সময় সজদা করিয়া উঠেন, উঠিয়া বইন তো সৌদর আলত বইয়া আর তুলিয়া কিতাব দোয়া করেন। আমি না এখন দোয়া করার পরে আমি উপরে তনে কিতা আওয়াজ শুনি, আল্লাহ ফিরিস্তা হলরে ফাঁসিত্রাও ফিরিস্তা হল আমার হবিবরে সমস্ত জগৎ ঘুরাইয়া দেখাইয়া আমেনার কুলো আবার পৌঁছাই দিও। বুঝরানি হাসাও লইয়া গেলা, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারিফা লিয়রাফা ইসমাহা ওয়া নাতাহা ওয়া সিফাতাহা। সব জিনিসের গুণ নাম আল্লাহ নবী জানতা, সব ঘুরিয়া লইয়া আবার আমিনার কুলো আইলা। আমিনা এখন আমার বেটার জন্মের লগে লগে আমি শাম দেশের উঁচা উঁচা বিল্ডিং হল আমার ঘরে বইয়া দেখছি। নবী যদি তোমার লেখা নইন, তো তোমার জন্মর বাদে তোমার মায়তা দেখছেননি, 9 মাসে 9 নবী খাবে দেখছেননি, তোমার নাম কি হইতেই থা তোমার মা রেখে হইয়া কইছেনি, তুমি নবীর লেখান নাই। সুতরাং নবী তোমার ইমান, নবী তোমার জান, নবী তোমার মান, নবী তোমার দিন, নবী তোমার ইসলাম, নবী তোমার জান্নাত। যদি নবী মানো জান্নাতও যাইবাই, যদি নবী ইনকার করো চিরস্থায়ী জাহান্নামও যাইবাই। তোমারে মানলেও কি হইল আর না মানলেও কি হইল, কিন্তু নবী না মানলে জাহান্নামও যাওয়া লাগবো, আর নবী মাননেওয়ালা হল জান্নাতি হয়ে যাইবা। তুমি নবী লেখান নেই, কথা বুঝাইছেন অতকা আপনি আমি কেউ নবী লেখান নাই। আল্লাহ আমরা নবীর গুলাম হিসাবে কবুল করক্কা, সবে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিনে মজলিস, আজকের এই মহফিল আল্লাহ কবুল করক্কা। এই মহফিলটা বড় গুরুত্বপূর্ণ মহফিল, যে মহফিলটা আপনারা আজ 2 বছর ধরে চালাইতরা, আপনারা আরও চালাইয়া যাক, কারণ মহফিলে মিলাদর গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনে খাবে দেখলা, খাবে দিকে দিখাইলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মিলাদ পড়ি বড় খুশি হইয়া মহফিল করি। এই ব্যাপারে আপনার মতামত কিতা? আল্লাহ নবী ফরমাইন মাম ফারিহা বিনা ফারিহনা বিহি, তারা আমার কারণে খুশি হইয়া আমার মহফিল করে, আমি তারা রূপে খুশ হয়ে যাই। সুবহানাল্লাহ কইতে না? আপনারা খুশি হইয়া এই মহফিলে দান করছেন তো, খুশি হইয়া আইসেন তো,
বালা করছেন। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে এই খুশির বদলা কিতা দিবা বলে এই খুশির বদলা নবীর লগে আল্লাহ হাসর নসিব করবা, নবী অখলর লগে হাসর নসিব করবা। সুবহান আল্লাহ। এই খুশির বদলা আল্লাহ সক্রাতর মুসিবতরে আসান করিয়া দিবা। এই খুশির বদলা আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ার যত বালা মুসিবত বিপদ আবদ অভাব অনটন আছে সব দূর করে দিবা। আর একবারে আলা ইল্লিন আল্লাহ নবী হকলের লগে সিদ্দিক হকলের লগে শহীদ হকলের লগে হাসর করবা। সবকা আল্লাহুম্মা আমিন।